মটন কষা বাসন্তী পোলাও আমাদের প্রত্যেকের কাছে একটা খুবই পছন্দের খাবার। এই মটন কষার বাসন্তী পোলাও আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ঘরোয়া উপকরণ দিয়ে যেভাবে যতটা সহজ করে সুন্দর করে করা যায় আমি সেটাই করছি। আমি কাকুলি। আপনারা দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটা। আমি এই মটন কষা করার জন্য 2 কিলো মটন নিয়েছি। মটনের পিসগুলো একটু বড় বড়ই আছে। তারপর আমি প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য একটু অল্প পেঁয়াজ বাটা নিয়েছি, আর 2 থেকে 3 চামচের মতন রসুন বাটা নিয়েছি, 2 চামচে আদা বাটা নিয়েছি, আর আমি ধনে, জিরে, গরম মশলা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা, আমি গোটা কাশ্মীরি লঙ্কা নিয়ে সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এবার আপনি টক দই আছে, টক দই দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটা আমি মোটামুটি এই আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি রেখে দেবো। তার থেকে যদি একটু বেশি আপনাদের হাতে সময় থাকে আপনারা রাখতে পারেন। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি একটা মিট মশলা দিয়ে দিয়েছি এতে। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটা রেখে দেবো। আধ ঘন্টা থেকে 45 মিনিট এটা রেস্টের জন্য রেখে দেবো। সেটা ম্যারিনেট করে রাখা আছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আমাদের কার না ভালো লাগে বলুন? খাসির মাংসতে যাতেই হোক আলু আমাদের দেখবেন বাঙালিদের সব কিছুতেই একটা যেন আলু দিলে আমার খুব ভাল লাগে। যাই হোক, আলুটা আমি ভালো করে আগে ভেজে নেবো। আলুটা ভেজে নিলে ওই তেলের মধ্যেই আমি গোটা কিছুটা গরম মশলা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা আর গরম মশলা ফোড়নটা হয়ে গেলে তাতে আমি পেঁয়াজ তো অল্প একটুখানি আমি বেটে ম্যারিনেটে দিয়ে রেখেছিলাম, আর বাকি পেঁয়াজটা আমি তেলে একটুখানি ভেজে নেবো, অল্প একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তার মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি বেশ একটু কিছুক্ষণ নাড়াতে থাকবো। একটু নাড়ানোর পরে আমি টমেটোটা কেটে রেখেছি ছোট ছোট করে, টমেটোটা আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবো মাংস থেকে অনেকটা জলও বেরিয়েছিল, সেই জলটাও শুকিয়ে গিয়ে মাংস থেকে তেলটা ছেড়ে যাবে, মাংসের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, একটা সুন্দর কালার এসে যাবে। তখন আমি যখন দেখবো বেশ সুন্দর করে মাংসের কালারটা এসে গেছে, তেলটা ছেড়েছে মাংস থেকে, তখন আমরা বুঝবো যে মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। যখন মাংসটা এই যে দেখছেন কি সুন্দর মাংস থেকে তেল ছেড়ে মাংসর কালারটা কি সুন্দর এসছে দেখুন। এবার এই সময় আমরা ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুটা আমরা দিয়ে দেব। আলুটা দিয়ে 2-1 বার আমরা ভালো করে আলুটার সাথে মাংসটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে তাতে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, আলুটা দিয়ে আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে তাতে আমি একটু নুন দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি চাপা করে রেখে দিলাম। দিয়ে এবার আমি বাসন্তী পোলাওয়ের ব্যবস্থাটা করছি। এবার বাসন্তী পোলাওটা করছি। এর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এইবার বাটি করে মাপ করে। এবার এই গোবিন্দভোগ চালের মধ্যে আমি গরম মশলা, হলুদ, আচ্ছা তারপরে আপনার ঘি ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে এটা আমি আবার 10 মিনিটের মতন রেখে দেবো। এদিকে আমি কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে আমি একটুখানি আদা ছোট্ট ছোট্ট করে কুচো করে রেখেছি, সেই আদা কুচোটা আমি দিয়ে দেবো। আদা কুচোটা দিয়ে আমি তার ভেতরে একটু গরম মশলা দেবো, গোটা গরম মশলা, তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে ওই ফোড়নটা যখন ভালো হয়ে যাবে তখন আমার এই যে আমি হলুদ গরম মশলাটা মাখিয়ে নিয়েছি, এই হলুদ গরম মশলা মাখিয়ে যে চালটা আমি রেখে দিয়েছিলাম একটুখানি 5-10 মিনিট, এই চালটা আমি তখন কি করবো এই ঘিয়ের মধ্যে ফোড়নের ভেতর ওই ঘিটার ভেতর আমি দিয়ে দেব। দিয়ে ওটাকে আমি একটুখানি মোটামুটি 2-3 মিনিট মতন আমি একটু এইটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে চালটা যখন ভালো করে একটুখানি ভাজাটা আমার হয়ে যাবে, আমি যে বাটিতে করে মাপ করে চালটা নিয়েছিলাম আমি ঠিক সেই বাটির ডবল জল দেব। ডবল জল দেওয়ার পরেতে ওই জলেতে আমি চিনি দিয়ে দেবো।
বেশ কিছুটা চিনি দিয়ে দেবো। ওই 500 মতন চালেতে আমি 100 গ্রামের মতন চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আর একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে যখন ওটা ফুটে উঠবে, ফুটে উঠলে আমি তখন সেটা ঢাকা চাপা করে দেব। ধিমি আঁচে ওটা আমি হতে দেব। জলটা ফুটে উঠলে আমি ওতে একটুখানি আবার একটু ভালো ঘি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি ওটা চাপা দিয়ে দেব। চাপা দিলে ওটা সম্পূর্ণ সুন্দরভাবে ফুটে একদম ঝরঝরে পোলাও রেডি। তার উপর থেকে আমি একটু কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেল। এই সাইডে মাংসটা বসিয়ে রেখেছিলাম, একসাথে দুটোই রেডি। বাস, আমার রান্না পুরো কমপ্লিট। আমি আমার মতন করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে, প্লিজ প্লিজ আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।